দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর প্রতিদিনই আমরা সকাল থেকে সহকর্মীদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি। ধারাবাহিকতায় আজকেও যাব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সহকর্মী সুমাইয়া ঐশী অপেক্ষা করছেন। ঐশী, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আজ ছুটির দিন, ছাত্রছাত্রীদের আনাগোনা কেমন, প্রচার প্রচারণাই বা কেমন চলছে, প্রার্থী শিক্ষার্থীরা কি বলছেন আজকে এই দিনে এসে একটু জানতে চাই। কলি, আজকে যেহেতু ছুটির দিন, ফলে ক্যাম্পাসে কিন্তু খুব বেশি আমরা শিক্ষার্থীদের আনাগোনা দেখছি না। কিছুক্ষণ আগেও একদম ফাঁকা ছিল। এই মুহূর্তে আমি আছি একদম লাইব্রেরির সামনে, এবং কিছুক্ষণ আগেও একদম ফাঁকা ছিল রাস্তা। মাত্র কয়েক মিনিট হয়েছে যে কিছু মানুষের চলাচল শুরু হয়েছে, তার মধ্যে শিক্ষার্থীরাও আছেন, একই সঙ্গে বাইরে থেকেও অনেকে অভিভাবক আসছেন। তবে সব মিলিয়ে প্রচারণা কিন্তু এখনও আমাদের চোখে পড়েনি। প্রচারণা আমরা জানতে পেরেছি যে বেলা 12টার পর আসলে সেভাবে প্রচারণা শুরু হবে। কিছুক্ষণ পর হয়তো কেউ কেউ ব্রিফিং করতে পারেন যারা প্রার্থী আছেন তারা। তবে সব মিলিয়ে এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেভাবে আমেজ যেটিকে বলা যায় সেটি এখনও শুরু হয়নি। আর একটু বেলা হলে হয়তো শুরু হবে, সেই আভাস পাওয়া যাচ্ছে। এবং আজকে এবং কালকে এই দুইটি দিন যেহেতু আর মাত্র হাতে সময় আছে প্রচারণার, ফলে একদম শেষ মুহূর্তে এসে যারা প্রার্থীরা আছেন তারা একদম শেষ মুহূর্তে কোনো হলে যেখানে তারা প্রচারণা এখনও চালাতে পারেননি, সেই হলগুলোতে প্রচারণা চালানোর জন্য তৎপর হবেন। একই সঙ্গে লাইব্রেরি, সেই সঙ্গে বিভিন্ন শিক্ষার্থী বহুল যে সমস্ত এলাকা, সেই সমস্ত এলাকাতেও অনেকে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করবেন, যেমনটি দৃশ্য আমরা প্রতিদিন দেখতে পাই। তবে এরই মধ্যে কিন্তু হলগুলোতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আজকে অর্থাৎ 7 তারিখ রাত 11টা পর্যন্ত আসলে চালানো সম্ভব হবে প্রচারণা। তবে প্রচারণার যেই আমেজ সেটি আরেকটু পরে শুরু হবে। যেমনটি বলছিলাম, ক্যাম্পাস মোটামুটি ফাঁকা। আমরা আশা করছি যে কিছুক্ষণ পরে আরও লোকারণ্য এবং সেই উৎসব মুখর পরিবেশটি আমরা দেখতে পাবো। জি, ধন্যবাদ আপনাকে ঐশী।